নমস্কার দর্শক বন্ধুরা, রেফ স্পোর্টসের পর্দায় আপনার সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি হাজির আপনাদের সকলের সাথে আলোচনা করব বলে। আর সেটা হচ্ছে আই লিগ চ্যাম্পিয়ন কারা, চার্চিল ব্রাদার্স নাকি ইন্টার কাশি? আইএসএল এ প্রমোশন পাবে কোন দল, সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। আর যারা রেফ স্পোর্টসে পরিবারের নতুন, তারা দয়া করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে দিন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো চলুন এবারে শুরু করা যাক। অ্যাকচুয়ালি এবারের ভারতীয় ফুটবলে বেশ কয়েকটা জটিলতা। প্রথমত আইএসএল নিয়ে তো একটা জটিলতা রয়েছে, একটা অনিশ্চয়তা রয়েছে যেটা এখনো কাটেনি। যদিও আজকে সকালে আপনারা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভিডিও করেছি, আইএসএল এর আপডেট নিয়ে, যেটা শুনে হয়তো আপনারা একটু হলেও স্বস্তি পাবেন। সুতরাং যারা এখনো সেই ভিডিওটা দেখেননি, গিয়ে দেখে নিন। আর এবার আই লিগ চ্যাম্পিয়ন কারা, সেটাও কিন্তু এখনো অমীমাংসিত। তারপর সিএফএল চ্যাম্পিয়ন কারা, সেটাও এখনো জানা যায়নি। পুরোটাই ডিপেন্ড করে রয়েছে কোর্টের উপর। এবার এই আই লিগ চ্যাম্পিয়ন তো প্রথমে ডিসাইড করা হয়েছিল, চার্চিল ব্রাদার্সের হাতে ট্রফিও তুলে দেয় এআইএফএফ। আর ঠিক সেই মুহূর্তেই ক্যাশে মুভ করে ইন্টার কাশি। ক্যাশ থেকে একটা লেটার আসে, একটা নোটিশ আসে, যেখানে ক্যাশ এআইএফএফ কে পরিষ্কার জানিয়ে দেয় যেহেতু ইন্টার কাশি এই কেসটা নিয়ে ক্যাশে মুভ করেছে, তো যতক্ষণ না ক্যাশ থেকে ফাইনাল ভার্ডিক্ট আসছে ততক্ষণ এআইএফএফ নিজেদের থেকে ডিসাইড করতে পারবে না কারা আই লিগ চ্যাম্পিয়ন। কিন্তু শুধু একটা কেস নিয়ে ইন্টার কাশি কিন্তু ক্যাশে যায়নি, তারা দুটো কেস নিয়ে ক্যাশে গেছে। প্রথম যে কেসটা ছিল সেটা হচ্ছে অ্যাগেনস্ট নামধারীর বিরুদ্ধে একটি ম্যাচ খেলেছিল ইন্টার কাশি, যেটা আনফরচুনেটলি ইন্টার কাশি হেরে যায় নামধারীর বিরুদ্ধে। কিন্তু পরে তারা প্রোটেস্ট করে, ইন্টার কাশি প্রোটেস্ট করে যে নামধারীর একজন বিদেশি খেলে সেই ম্যাচে। সেই বিদেশির লাস্ট ম্যাচেই চারটি ইয়েলো কার্ড দেখা সত্ত্বেও সে সেই ইন্টার কাশি ম্যাচে সাসপেন্ড হয়নি। অ্যাকচুয়ালি ফুটবলের নিয়ম, আই লিগ এবং আইএসএল এর নিয়ম, যে 4টে ইয়েলো কার্ড দেখলে তাকে তিনি নেক্সট ম্যাচে সাসপেনশন সার্ভ করবেন, তারপরের ম্যাচ থেকে খেলতে পারবেন, কিন্তু সেটা হয়নি। দুর্ভাগ্যবশত এআইএফএফ সেই জিনিসটা লক্ষ্য করেনি। এমনকি সেই মাঠে সেদিনকে যেই ম্যাচ কমিশনার ছিল তিনিও এই পুরো বিষয়টা নোটিস করেননি, আর যার ফলে ভুগতে হয়েছে ইন্টার কাশিকে। কিন্তু পরে ইন্টার কাশি এই পুরো ব্যাপারটার এগেনস্টে প্রোটেস্ট করে। আর ফরচুনেটলি, ভাগ্যবশত, আগের মাসেই ক্যাশ থেকে সেটার ফাইনাল ভার্ডিক্ট আসে, এবং সেই ভার্ডিক্টটা আসে ইন্টার কাশির ফেভারেই। তারা যে প্রোটেস্টটা করেছিল এটা একেবারে ঠিক। নামধারী যে ফুটবলারটাকে খেলিয়েছিল 4টে ইয়েলো কার্ড দেখা সত্ত্বেও, সেটা একেবারেই ইনএলিজিবল। আর যেই কারণে সেই ম্যাচ থেকে নামধারী 3 পয়েন্ট ফোরফিট করে দিয়ে সেই 3 পয়েন্ট দেওয়া হয় ইন্টার কাশিকে, এবং যার জন্য ইন্টার কাশির এই মুহূর্তে পয়েন্ট দাঁড়িয়ে রয়েছে 38 পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে ইন্টার কাশি। কিন্তু চার্চিল ব্রাদার্স রয়েছে 42 পয়েন্টে। এবার প্রথম ক্যাশটা তো গেল, প্রথম ক্যাশের হিয়ারিংটাতে গেল। এবার ইন্টার কাশির ভাগ্য, ইন্টার কাশিকে আই লিগ চ্যাম্পিয়ন হবে কি হবে না, সেইটা পুরোটা ডিপেন্ড করে রয়েছে ক্যাশের সেকেন্ড হিয়ারিং এর উপর। যেটা জানা যাচ্ছে 15ই জুলাই, অর্থাৎ গতকাল সেটার ফাইনাল হিয়ারিং হয়ে গেছে, কিন্তু যা শোনা যাচ্ছে ফাইনাল ভার্ডিক্ট আসবে 18ই জুলাই, অর্থাৎ রিসেন্টলি সেটার ভার্ডিক্ট আসবে। আর সেটার উপরই ডিপেন্ড করে রয়েছে ইন্টার কাশির ভাগ্য, তারা আইএসএল এ এবার প্রমোশন পাবে নাকি না তারা আই লিগই খেলবে, সেটা ডিপেন্ড করে রয়েছে। 18ই জুলাই সেই ফাইনাল ভার্ডিক্ট আসবে। এবার এই যেই কেসটা নিয়ে ইন্টার কাশির এই সেকেন্ড যে ফাইনাল হিয়ারিংটা আসবে, সেটা ডিটেলসে আলোচনা করব। এটা অ্যাকচুয়ালি ইন্টার কাশির স্প্যানিশ তারকা মারিও বার্কোকে নিয়ে। মারিও বার্কোকে প্রথমে সিজন চলাকালীন ইন্টার কাশি তাকে ডিরেজিস্টার করায়, কারণ তিনি একটা চোট পেয়েছিল, যেটা প্রথমে ইন্টার কাশি মনে হয় যে এটা একেবারে সিজন এন্ডিং চোট, গোটা মৌসুমে আর মারিও বার্কো খেলতে পারবে না। আর সেই কারণে মারিও বার্কোকে ডিরেজিস্টার করে নতুন এক বিদেশিকে সই করায়, স্কোয়াডে ঢোকায় ইন্টার কাশি। অ্যাকচুয়ালি আই লিগে ফরেনারের লিমিট হচ্ছে 6টা ফরেনার, আর সেই একেবারে 6টা ফরেনার কোটা থেকেই বাদ দিয়ে দেওয়া হয় মারিও বার্কোকে, তার জায়গায় নতুন ফরেনারকে সই করায় ইন্টার কাশি। এরপর সেই মারিও বার্কো সুস্থ হয়ে যাওয়ায় আরেকজন ফুটবলারকে ডিরেজিস্টার করিয়ে তার জায়গায় মারিও বার্কোকে রি-রেজিস্ট্রেশন করানো হয়। অর্থাৎ যেই মারিও বার্কোকে প্রথমে 6টা ফরেনারের কোটা থেকে বাদ দিয়ে দেওয়া হয়, সেই মারিও বার্কোকে আবার ঘুরে রেজিস্টার করানো হয়। এবার আপনারা অনেকেই জানবেন আইএসএল এবং আই লিগের নিয়মটা প্রায় সেম, 6টা বিদেশের কোটা। এবার কোনো ফরেনারকে যদি ডিরেজিস্টার করিয়ে আবার রিরেজিস্টার করা হয়, সেটার কয়েকটা রুলস থাকে। এআইএফএফ প্লেয়ার্স কমিটি স্ট্যাটাসে কয়েকটা রুলস থাকে। এবার নামধারী চার্চিল ব্রাদার্স এবং রিয়েল কাশ্মীর এফসি ইন্টার কাশির অ্যাগেনস্টে এআইএফএফ প্লেয়ার্স কমিটিতে যায়, এবং তারা বলেন যে ইন্টার কাশি এই যে মারিও বার্কোকে রেজিস্টার করেছে এটা পুরোটাই ইনএলিজিবল, এবং সেটার উপরেই নির্ধারিত করে, সেটার উপরেই ডিপেন্ড করে ইন্টার কাশির তরফ থেকে
4 পয়েন্ট ডিডাক্ট করে নেওয়া হয়, যেহেতু তারা মারিও বার্কোকে আবার ঘুরে রেজিস্টার করিয়েছে এবং সেটা ইনএলিজিবল গণ্য করা হয় এবং সেই কারণে 4 পয়েন্ট কেটে নেওয়া হয় ইন্টারকাশির থেকে। আর সেই কারণে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে 38 পয়েন্টে ইন্টারকাশি। কিন্তু ইন্টারকাশি এটারই অ্যাগেনস্টে আবার ঘুরে তারা কোর্ট অফ আর্বিট্রেশন ইন স্পোর্ট, যেটা সুইজারল্যান্ডে, যাকে বলা হয় স্পোর্টসে হাইয়েস্ট অর্ডার অফ কোর্ট যেটা হয় সেটা হচ্ছে ক্যাশ। আর তারা ক্যাশে মুভ করে এবং তাদের দাবি যে তারা এই যে পুরো প্রসেসটা, এই যে রিরেজিস্ট্রেশন ডিরেজিস্টারের পুরো প্রসেসটা, তারা সেটা এআইএফএফ এর অ্যাপ্রুভাল নিয়েই করেছে, তারা নিজেদের থেকে করেনি। এআইএফএফ এর অ্যাপ্রুভাল নিয়ে করা সত্ত্বেও কেন এই প্রসেসটাকে ইনএলিজিবল গণ্য করা হলো, সেটাই প্রশ্ন ইন্টারকাশির, এবং তারা সেই বিষয়টা নিয়েই ক্যাশে মুভ করেছে। এবার 18 জুলাই ক্যাশের ফাইনাল ভার্ডিক্ট যদি ইন্টারকাশির ফেভারে আসে, তাহলে কিন্তু 4 পয়েন্ট ফেরত পেয়ে যাবে ইন্টারকাশি এবং 2 পয়েন্ট ডিডাক্ট করা হবে চার্চিল ব্রাদার্সের থেকে। অর্থাৎ তখন পয়েন্ট টেবিলটা দাঁড়াবে, ইন্টারকাশি কিন্তু টেবিল টপ করে যাবে 42 পয়েন্ট নিয়ে, আর চার্চিল ব্রাদার্সের পয়েন্ট সংখ্যা দাঁড়াবে 40 পয়েন্টে। সুতরাং তখন ইন্টারকাশিকেই কিন্তু চ্যাম্পিয়ন নির্ধারিত করা হবে এবং আইএসএল এ তারাই কিন্তু প্রমোশন পাবে, চার্চিল ব্রাদার্স হয়ে যাবে রানার্স আপ। কিন্তু যদি ক্যাশের ভার্ডিক্ট অ্যাগেনস্ট ইন্টারকাশি আসে, তাহলে কিন্তু ইন্টারকাশিকে আই লিগে থেকে যেতে হবে, আইএসএল এ প্রমোশন পাবে চার্চিল ব্রাদার্স। যদিও সেটা ডিপেন্ড করবে এফএসডিএল এর উপর, কারণ নতুন ভাবে যে আইএসএল হতে চলেছে আর নতুন এমআরএ এগ্রিমেন্ট, যেটা নিয়ে এখনো সেভাবে অফিসিয়াল ভাবে সিদ্ধান্ত জানায়নি আইএসএল, কিন্তু সেটা যদি হয়, এআইএফএফ এর দেওয়া প্রত্যেকটা প্রপোজাল এমআরএ এগ্রিমেন্টে যদি মেনে নেয় এআইএফএফ, তাহলে অ্যাকর্ডিং টু দ্যাট চার্চিল ব্রাদার্স তখনই আইএসএল খেলতে পারবে যদি তাদের প্রপার ফাইন্যান্সিয়ালি স্টেবল ইনভেস্টর থাকে, তবেই কিন্তু তারা আইএসএল খেলতে পারবে। কিন্তু এই পুরো বিষয়টাই কিন্তু ডিপেন্ড করে রয়েছে 18 জুলাই ক্যাশের ফাইনাল ভার্ডিক্টের উপর। সেটাই কিন্তু ভাগ্য নির্ধারণ করে দেবে কে খেলবে আইএসএল, ইন্টারকাশি নাকি চার্চিল ব্রাদার্স। আপনাদের কি মতামত এই ভিডিও নিয়ে? আপনারা কাকে চাইছেন আইএসএল এবার, ইন্টারকাশি না চার্চিল ব্রাদার্স? একদমই জানাতে বলবেন না কমেন্ট সেকশনে। ভিডিওটি এখানেই শেষ করছি, আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।